জানে ওদের কাছ থেকে পুলিশ প্রচুর বোম উদ্ধার করেছিল, কিন্তু পুলিশ কোনদিন গ্রেপ্তার করেনি। ওর বিরুদ্ধে 40টা কেস আছে, একটা নয়। পুলিশ একদম শাসক দলের জন্যই কিছু হয়নি। পুলিশ জানতো তো যেখানে মার্ডার হবে, আগে জানতো পুলিশ। পুলিশ কোনো ধরনের পুলিশ তৃণমূলের দালালি করছে এখানে, পুলিশ কিচ্ছু করেনি। কার বিরুদ্ধে অভিযোগ করছেন? অভিযোগ এখানে শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের বিরুদ্ধে মানে আপনি ওর নাম বলছেন, কার বাড়িতে মজুদ রয়েছে? একদম গাওল আনোয়ার, হ্যাঁ অ্যারেস্ট হয়েছে। যে অ্যারেস্ট হয়েছে প্রথম, যে কালোর বোমে তো ওই মেয়েটা মারা যায়। এবং আনোয়ার সে হয়েছে মানে মাফিয়া যাকে বলে, তার এমন কোনো ব্যবসা না যেখানে আছে, হিরণ থেকে শুরু করে কারবার থেকে গরু পাচার থেকে সমস্ত কিছু যুক্ত। আপনারা এর আগে কখনো প্রশাসনকে বলেননি? 40টা কেস আছে প্রশাসন নিচে এসে কলকাতা থেকে ওর বাড়িতে বোম উদ্ধার করে, বোম স্কোয়াড, সেই কেসে আছে কোনো গ্রেপ্তার হয়নি। জেলা পুলিশ কিচ্ছু করে নাকি জেলা পুলিশ কিচ্ছু করেনি। জেলা পুলিশ এসেছিল, বারবার আমরা কমপ্লেন করে বিরুদ্ধে কমপ্লেন করে, পুলিশ তো এখান থেকে টাকা নেয় ওর কাছ থেকে। তো পুলিশ থেকে যে আনোয়ার আর গাওল, পুলিশে তো টাকা দেয়, ও তো তুলে ও তো পুলিশের দালাল। মানে সর্বোপরি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করতে হবে, তাহলে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করলে সুরক্ষিত, হ্যাঁ সুরক্ষিত, তাছাড়া সুরক্ষিত নেই। তৃণমূল ছাড়া অন্য কোনো দল করা যাবে না। এই গ্রামে আপনারা একদম কি সুরক্ষিত নন? না, আমার সুরক্ষিত নেই। ভয় বার হইতে পারছি না গ্রামে, এখন তো ওরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মাঠে যাওয়ার যখন রাস্তা থেকে বাইরে যান, এই তো পুলিশ চলে যাবে, আবার তো অশান্তি হবে, ওরা তো আবার তো হুমকি দেবে। ওরা তো হুমকি দেয় কাজ, ওদের কাজ। নির্বাচনের ফলাফল কি ভয়কে আরো একটু বাড়িয়ে দিল? আরও বাড়িয়ে দিল ভাই, নির্বাচন ভয় মানে বিশাল বাড়িয়ে দিল। যেহেতু ওরা যেতে মানে ধরেন বাইরে হবে কঠিন, সাধারণ মানুষ তো বাইরে হইতে পারছে না। ভোটের প্রচার করেছিল সিপিএম এর হয়ে, তার জন্য হ্যাঁ, ওর বাবা একদম নিরীহ। ওর বাবা তো থাকবে আপনার ভাঙড়ি কিনে উড়িষ্যায়, তারপরে শুধু ভোটটা দিয়েছিল সিপিএমকে। এটাই ওর অপরাধ, যে কেন বিরোধীকে ভোটটা দিল। ভোটের আগের দিনে সে হুমকি দিয়েছিল যে ভোট সিপিএমকে দেওয়া যাবে না, ভোটটা দিতেও যায়নি। যখন কেন্দ্র বাহিনী দিয়ে সুরক্ষা দিয়ে যখন খবর হলো যে ভোটটা দেওয়া যাবে, ভোটটা দেওয়া হলো, তারপরে এসে বলছে তোরা ভোটটা দিলে কেন। তারপর তো যাতে একদম টার্গেট করে মারা হয়েছে, কোনো বিজয় মিছিল নাই। যেখান থেকে মারা হয়েছে এখান থেকে তো কত কিলোমিটার দূর, মেন রোড থেকে কত কিলোমিটার দূর, টার্গেট করে মারা হয়েছে। শুধু মারা হয়নি, একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, বোমাবাজি করা হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।